English, you must try to understand my English. বোঝার চেষ্টা করবেন, হ্যাঁ? ক্লাসে যেহেতু ইংলিশ স্পোকেন ইংলিশ কোর্স, so as a teacher, this is my responsibilities to speak in English most of the times. যাতে আপনাদের ইংলিশ বলার সাহস হয়, at the same time আপনার ইংলিশ শুনে ভয়টা কাটে। অনেকে আরো জয়েন হবে, যেহেতু অনেকেই নাম্বার নিয়েছে আমি আবারও একটু লিঙ্কটা দিই, হ্যাঁ? এই লিঙ্ক কি হয় মাঝে মধ্যে জয়েন করতে প্রবলেম হয় কয়েকজনের। আচ্ছা ঠিক আছে, আমি আবার লিঙ্ক দিয়েছি। সো লেটস জাম্প ইনটু আওয়ার টুডেস লেসন। তাহলে আমরা আজকে ক্লাসটা শুরু করব। ওকে, আজকে আমাদের লেসন হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অবশ্যই ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টেন্সেস অ্যামাং 12, অর্থাৎ 12টা টেন্সের মধ্যে কিন্তু এই এটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা টেন্স। তার আগে একটা প্রেপোজিশন ব্যবহার করেছি, একটু খেয়াল করবেন, হ্যাঁ? আচ্ছা, ক্লাস থেকে আমরা একটু মাইক্রোফোন অফ রাখবো, হ্যাঁ? আমার কথা শুনবেন, তারপরে আমি ওপেন করতে বলছি। কথা বলতে বলতে আমার নির্দিষ্ট স্পেসিফিক কিছু নিয়মের, অর্থাৎ কিছু অধ্যায়ের ভিতরেও অনেক কিছু চলে আসবে, যে কথাগুলো আসলে আমার মনে হবে যে সেগুলো আপনার সেন্টেন্স মেকিং এ হেল্পফুল হবে। আমি ডেসক্রাইব করে বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। আমি বলেছি অ্যামাং বলেছি, তাই না? এটা আমরা অ্যামং বলে থাকি, সঠিক উচ্চারণ হবে অ্যামাং। এবং অ্যামাং এর ব্যবহারটা একটু শুনবেন, হ্যাঁ? আমি বললাম যে 12টা টেন্সের মধ্যে এই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স একটা অন্যতম গুরুত্বপূর্ণ টেন্স, তখন আমি অ্যামাং ব্যবহার করেছি। যদি আপনি এমন কোনো ওয়ার্ড ব্যবহার করেন অনেক জিনিসের মধ্যে একটা, সেই ক্ষেত্রে আপনাকে এই অ্যামাং কথাটি ব্যবহার করতে হবে। যেমন যদি বলি আই ডিভাইডেড দ্য ম্যাঙ্গোস among my friends। আচ্ছা, বানান ঠিক করে দিচ্ছি, my friends। এই যে দেখেন, ডিভাইডেড মানে কি আমি ভাগ করে দিয়েছিলাম কিছু কিছু আম among my friends। যখনই among দেখবেন তখন বুঝে নেবেন অনেকগুলো বন্ধু। এবং among এর আরেকটা ব্যবহার দেখবো যেটা দুইজনের মধ্যকার সম্পর্ক বোঝায়, সেটা হচ্ছে between। এই ছোট ছোট জিনিসগুলো আমরা অবশ্যই বুঝে নেব। ওকে, দিস ইজ আর অলসো ভেরি ইম্পর্টেন্ট থিং। ওকে, আমাদের কথা বলতে এই জিনিসগুলো আবশ্যকীয় জানতে হবে। সো কি বললাম, আই ডিভাইডেড দ্য ম্যাঙ্গোস বিটুইন মাই ফ্রেন্ডস। বিটুইন মানেই দুইজন, এখানে দেখেন দুটো ই আছে, এই কারণে এটাকে আমরা বিটুইন, দুইজনের মধ্যকার সম্পর্ক স্থাপন করলাম। আর যখন অনেকজন হয়ে যাবে তখন অ্যামাং বলবো। তো চলুন আমরা তাহলে ক্লাসটা শুরু করতে পারি। We are going to start our today's lesson, present indefinite tense. At the very beginning of today's class, we have got some important word meanings. অনেক রাত হয়ে গেছে, আমি ফ্রি ক্লাসগুলোতে আসলে ওয়ার্ড মিনিং গুলো পড়াই না, বাট আমি ধরনটা বলে দিচ্ছি। আমরা প্রত্যেকটা ক্লাসের শুরুতেই কিছু ওয়ার্ড মিনিংস পড়বো, যেগুলো আবশ্যকীয়, which are very important to make our sentences. I will teach you in every class. প্রত্যেকটা ক্লাসে আমি কিছু ওয়ার্ড মিনিং শেখাবো with correct pronunciation, of course, সঠিক উচ্চারণ দিয়ে অবশ্যই। এরপরে শুরু করব আমাদের রেগুলার পড়াটা। এই যে সবাই একটু খেয়াল করুন, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা, এখন দেখে দেখে পড়ার পালা। যত বেশি দ্রুত পড়তে পারবেন তত বেশি বেনিফিটেড হবেন। ওকে, মুজাম্মেল ভাই এবার মাইক্রোফোন ওপেন করে ফেলবেন, দেখি আপনি রিডিং পড়বেন দেখে দেখে কত ফাস্ট পড়তে পারেন। মাইক্রোফোন ওপেন করে ফেলেন মুজাম্মেল ভাই। জি, দেখেন মাইক্রোফোনের চিহ্ন আছে নিচের দিকে, একটু প্রেস করেন। হ্যাঁ, এই তো, ভেরি গুড। আপনি নিশ্চয়ই আমার পিডিএফ দেখতে পাচ্ছেন। এখন এই পিডিএফটা আপনি দ্রুত পড়বেন, যত ফাস্ট পড়তে পারবেন। দেখেন আমি এবার পড়ছি। আই ইট আমি খাই, উই ইট আমরা খাই, ইউ ইট তুমি খাও, ইউ ইট তোমরা খাও, হি ইট সে খায়, শি ইট সে খায়, দে ইট তারা খায়, ইট ইটস ইহা খায়। এক নিঃশ্বাসে বলার ট্রাই করবেন। পড়েন তো দেখি একবার। স্টার্ট। I eat, we eat, you eat, you eat. সহ বলবেন, জি, বাংলা সহ। I eat, আমি খাই, we eat, আমরা খাই, you eat, তুমি খাও, you eat, তোমরা খাও, he eats, সে খায়, she eats, সে খায়, they eat, তারা খায়, it's eat, ইহা খায়। আরেকবার বলেন, ভেরি গুড, আরেকবার বলবেন। ওকে, I eat, আমি খাই, we eat, আমরা খাই, you eat, তুমি খাও, you eat, তোমরা খাও, he eats, সে খায়, she eats, সে খায়, they eat, তারা খায়, I eat, ইহা খায়। না, ইট ইটস ইহা খায়, ইট ইটস ইহা খায়। আচ্ছা, সমস্যা নেই। এবার আমি দেখি অন্যান্য ভার্বগুলো বসিয়ে এখন প্র্যাকটিস করব। কোনো গ্রামারের মানে একদম ভিতরে ঢোকার দরকার নেই। আপনি ল্যাঙ্গুয়েজের মতো করে শিখবেন, হ্যাঁ? আমরা রিডিং পড়ে প্র্যাকটিস করতে করতে আমরা শিখবো ইনশাআল্লাহ। আচ্ছা, এরপর আমি নেক্সট ওয়ার্ড পড়বো। দেখেন কি আছে, রাইট দিয়ে পড়বো। এতক্ষণ আমরা পড়লাম আই ইট আমি খাই, এখন পড়বো আই রাইট দিয়ে। ওকে, একটু দাঁড়াবেন, মনে হয় অনেকে জয়েন করতে পারেনি আজকে, কেন বুঝতে পারছি না। আচ্ছা, একটু খেয়াল করবেন। এবার রাইট,
তাহলে আমি পড়ছি একবার, আই রাইট আমি লিখি, উই রাইট আমরা লিখি, ইউ রাইট তুমি লিখো, ইউ রাইট তোমরা লিখো, হি রাইটস সে লেখে, শি রাইটস সে লেখে, দে রাইট তারা লেখে, ইট রাইটস ইহা লেখে। দেখেন হি সি ইটের সময় আমরা এস যুক্ত করে পড়বো। বলেন তো একটু দেখি ভাই, রাইট দিয়ে স্টার্ট করেন। আই রাইট আমি লিখি, উই রাইট আমরা লিখি, ইউ রাইট তুমি লিখো, ইউ রাইট তোমরা লিখো, হি রাইটস সে লিখে, শি রাইটস সে লিখে, দে রাইট তারা লিখে, ইট রাইটস ইহা লেখে। ফ্যান্টাস্টিক। এবার পড়বেন আপনি, আই গো আমি যাই, আরো ফাস্ট পড়েন এবার। আই গো আমি যাই, উই গো আমরা যাই, ইউ গো তুমি যাও, ইউ গো তোমরা যাও, হি গোস বাহ, সে যায়, শি গোস সে যায়, দে গো তারা যায়, ইট গোস ইহা যায়। ইহা যায়, ভেরি গুড। এবার পড়বেন হচ্ছে আই রান দিয়ে বলবেন, আমি দৌড়াই। আই রান আমি দৌড়াই, উই রান আমরা দৌড়াই, ইউ রান তোমরা দৌড়াও, ইউ রান তুমি দৌড়াও, হি রানস সে দৌড়ায়, শি রানস সে দৌড়ায়, দে রান তারা দৌড়ায়, ইট রানস ইহা দৌড়ায়। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আবার আপনার কাছে একটু পরে আসছি আমি। ওকে, আপু শুনতে পাচ্ছেন? রুমা আপু একটু মাইক্রোফোন ওপেন করবেন, এবার আপনি একটু পড়ে শোনাবেন, হ্যাঁ, কত ফাস্ট আপনি পড়তে পারেন। ওকে, ঠিক আছে, জাস্ট 1 মিনিট। আসসালামু আলাইকুম। আসসালাম, থ্যাংক ইউ আপু ফর জয়নিং। এবার ওয়াক দিয়ে পড়বেন আপু, আই ওয়াক আমি হাঁটি, দেখি কত ফাস্ট পড়তে পারেন। আই ওয়াক আমি হাঁটি, ইউ ওয়াক হ্যাঁ। তোমরা হাঁটো। না না না, উই ওয়াক, সরি ইয়েস সমস্যা নেই, বলেন। হ্যাঁ, আই ওয়াক আমি হাঁটি, ভুল হবে। আই ওয়াক আমি হাঁটি, ইয়েস, উই ওয়াক আমরা হাঁটি, ইউ ওয়াক তুমি হাঁটো, ইউ ওয়াক তোমরা হাঁটো, শি ওয়াক সে হাঁটে, শি ওয়াকস সে হাঁটে, দে ওয়াক ইট ওয়াকস ইহা ইহা হাঁটে। আচ্ছা, এবার ওয়াক দিয়ে বলেছেন, নেক্সট ওয়ার্ড পড়বেন আপনি, আই ড্র আমি আঁকি, বলেন, আরো ফাস্ট পড়বেন। আই ড্র আমি আঁকি, উই ড্র আমরা আঁকি, ইউ ড্র তুমি আঁকো, ইউ ড্র তোমরা আঁকো, শি ড্রস সে আঁকে, হি ড্রস সে আঁকে, দে ড্রস তারা আঁকে, ইটস ড্রস না, ইহা আঁকে। দে ড্রস হবে না কিন্তু আপু, দে ড্র, Draw দে ড্র তারা আঁকে। ওকে, দে ড্র তারা আঁকে, ইট ড্রস ইট ড্রস ইহা ইহা আঁকে। আঁকে। আপনি আরেকটা পড়বেন, আই হেল্প আমি সাহায্য করে দিয়ে। ইয়েস, আচ্ছা, আই হেল্প আমি আঁকি, উই না না হেল্প। না, আমি সাহায্য করি, আই আমি হেল্প। সাহায্য করি। ও সরি সরি, বলেন, সমস্যা নেই, ভুল হবে, অসুবিধা নেই, বলেন আই হেল্প আমি সাহায্য করি। আই হেল্প আমি সাহায্য করি, হুম, উই হেল্প আমরা সাহায্য করি, ইউ হেল্প তুমি সাহায্য করো, ওকে, ইউ হেল্প তোমরা সাহায্য করো, হি হুম, হেল্পস সে সাহায্য করে, শি হেল্পস সে সাহায্য করে, দে হেল্প তারা সাহায্য করে, ইট হেল্প ইহারা সাহায্য করে। ইহা It সাহায্য helps. করে। ঠিক আছে, থ্যাংক ইউ আপু, আমি আপনাকে আবার একটু পরে ডাকছি। ওকে, এবার মোজাম্মেল ভাই আমি কিছু বাংলা বলবো, আপনি দ্রুত ইংলিশ করবেন, হ্যাঁ, যত ফাস্ট ইংলিশ করতে পারবেন তত বেশি আপনি মাথায় ইংলিশটা ট্রান্সলেট করার মতো অ্যাবিলিটি অর্জন করতে পারবেন। ওকে, শুরুতে আমি বলছি, বলেন তো আমি লিখি, ইংলিশটা কি পড়লেন? আমি লিখি, I write. আমি একটি বই লিখি, I write a book. আমি সকালবেলা একটা বই লিখি, I write a book in the morning. আমি আমার শিক্ষার্থীদের জন্য একটা বই লিখি। I write a book হুম, of my students. আচ্ছা, ফর হবে, জন্য হলে ফর বলবেন, হ্যাঁ, আবার বলেন, আই, I write a book for my students. ইয়েস, আমি যাই, I go. আমি অফিসে যাই, I go in my office. না, আই গো টু অফিস, কোনো দিকে গেলে I টু go to ব্যবহার করবেন, হ্যাঁ, বলেন আই, I go to office. ইয়েস, আমি আমার বন্ধুর সঙ্গে অফিসে যাই, I go to office with my friends. ইয়েস, আমি প্রতিদিন সকালে অফিসে যাই। I go to office in the morning. আচ্ছা, প্রতিদিন সকালে ইংলিশটা কি হবে? এভরি মর্নিং, এভরি মর্নিং। আবার বলেন, আই গো টু I go to office. I go to office every morning. এভরি মর্নিং, ইয়েস। এবার বলেন, আমি দৌড়াই, কি বলবো? I run. ইয়েস, I আমি run. মাঠে, ইয়েস, আমি মাঠে দৌড়াই। I run in the field. ওকে, আমি সকালবেলা দৌড়াই। I run in the I run in the morning. ওকে, আমি দৌড়াতে পছন্দ করি। I run না, like না, আই লাইক টু রান। হ্যাঁ, বলেন, আই লাইক টু রান মানে আমি দৌড়াতে পছন্দ করি। I like to run. ইয়েস, তুমি দৌড়াতে পছন্দ করো, You like to run. সে দৌড়াতে পছন্দ করে। He runs. He likes
to run. Yes, he likes to run. ঠিক আছে, ভেরি গুড। আমি আপনাকে এবার কিছু কোয়েশ্চেন্স করবো, ইংরেজিতে আনসার করবেন। প্রথম প্রশ্ন হচ্ছে ওয়ের আর ইউ ফ্রম। যদি আমার বাংলার ইংলিশটা বুঝে ফেলেন, যদি আপনার মুখে ইংলিশ আনসার না আসে, তাহলে আপনি বাংলায় আনসার করা শুরু করবেন এবং সেই বাংলাগুলোকে ইংলিশ করার ট্রাই করবেন। ওকে, প্রথম, ওয়ের আর ইউ ফ্রম। I am from Chittagong. ওকে, হোয়াট ইজ ইউর প্রফেশন। My profession is a student. Okay, where do you study? I study in honors 4 years. Okay, 4 year. Okay, I understand. Where do you study? I study in National University. Okay, how do you go to your college? Sorry, sir. How do you go to college? মানে আপনি কিভাবে কলেজে যান? I go to college in bare feet. Okay, next question is where is your college located? আপনার কলেজটা কোথায় অবস্থিত? My college is my college is located Pothia Upazila. Oh, Kutia Upojela. Okay, understand. So, do you live there with your friends? Yeah. Okay, okay, got it. And now, please let me know about your best friend. অবশ্যই আপনার একটা ভালো best friend আছে, তার সম্পর্কে একটু বলেন please. Tell us something about your best friend. My best friend name is Didarul Haq. He is eminently intelligent boy. Okay. And very helpful. Okay. Sorry, sir. আচ্ছা, সমস্যা নেই, এতটুকু আসলে যথেষ্ট। ভেরি গুড। এন্ড ফাইনালি লেট মি নো, ওয়াই ডু ইউ ওয়ান্ট টু বি আ গুড ইংলিশ স্পিকার। কেন ইংলিশটা শিখতে চাচ্ছেন, এটা নিয়ে একটু কয়েকটা সেন্টেন্স বলবেন প্লিজ। ভুল যাক, কোনো সমস্যা নেই, প্রয়োজনে বাংলা বলবেন, ইংলিশ করবেন। I want to learn English because I have dream spoken English with my friends and neighbors. Okay. And in my daily life. Okay, in your daily life. Thank you so much. Thank you. অনেক ভালো বলেছেন। আচ্ছা, একটু পরে আরো কথা বলবো, আলোচনা করবো। রুম আপনি মাইক্রোফোন ওপেন করবেন। হ্যাঁ, আমি কিছু বাংলা বলবো, আপনি ইংলিশ করবেন। ভুল গেলেও নো প্রবলেমস। মেন কথা হচ্ছে বলার চেষ্টা করলেই আপনি বলতে পারবেন। ওকে আপু, আমি বাংলা বলছি, ইংলিশ করবেন। হ্যাঁ, নো প্রবলেম। প্রথমে বলেন যদি কি আমি সাহায্য করি, কি হবে? I help. আমি আমার মাকে সাহায্য করি। I help my mother. আমি প্রতিদিন আমার মাকে সাহায্য করি। I help my mother every day. ওকে, তুমি তোমার মাকে প্রতিদিন সাহায্য করো। You help your mother every day. ওকে, সে তার মাকে প্রতিদিন সাহায্য করে। She helps her mother. She helps her mother every day. Yes. এবার যদি বলেন আমি আঁকি, কি বলবো? I draw. ওকে, আমি ছবি আঁকি। I draw a picture. আমি আমার বোনের জন্য একটা ছবি আঁকি। I draw a picture for my sister. ওকে আপু, প্রশ্ন করছি, when do you usually get up in the morning? হ্যাঁ, আপনি কখন সাধারণত ঘুম থেকে ওঠেন? Yes, I usually. আমি বুঝতে পারছি, মানে ইংলিশটা কিভাবে বলবো বুঝতে পারছি না। প্রথমে যদি ইংলিশ আপনি বোঝেন, আপনি বাংলা আনসার করে ফেলেন, তো আপু দেখি আপনি বাংলায় বলেন, আগে আনসারটা করুন, বাংলা বলেন। আমি সাধারণত প্রতিদিন সকাল 5টায় ওঠার চেষ্টা করি। ইয়েস, তাহলে বলেন আই ইউজুয়ালি, এই যে সাধারণত চেষ্টা করি, আই ইউজুয়ালি ট্রাই টু গেট আপ অ্যাট 5 o'clock in the morning। এবার বলেন তো আপু দেখি, I usually get up but try to get up. I usually get up আচ্ছা 5 o'clock every day. Okay, next question যদি করি, do you walk in the morning? আপনি কি সকালবেলা হাঁটেন?
Yeah. No, sir. নো, তাহলে বলেন আমি হাঁটি না। তাহলে কি হবে হাঁটি না ইংলিশটা? I don't work. I don't do I not don't work work in the morning. বলেন I in the don't morning. work in the morning. I don't work in the morning. আচ্ছা, এরপর যদি প্রশ্ন করি যে হোয়াটস ইউর প্রফেশন, আপনি কি করেন? I am a nurse. ওকে, ইউ আর এ নার্স। ওকে, No, ফ্যান্টাস্টিক। student nurse. ওকে, ইউ আর এ স্টুডেন্ট। ওকে, আন্ডারস্ট্যান্ড। হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ইনস্টিটিউশন? কোথায় পড়ছেন? My institution name of Uttarbanga Nursing Institute, Bogura. আচ্ছা আপু, এটাকে এইভাবে বলবেন, দ্য নেম অফ মাই ইনস্টিটিউশন ইজ। এবার বলেন আবার, দ্য নেম অফ The name of my institution ইজ। is হ্যাঁ, Uttarbanga Nursing Institute, Bogura. ওকে, হাউ ডু ইউ গো টু ইউর ইনস্টিটিউশন? কিভাবে যান প্রতিদিন? হেঁটে হেঁটে যাই। আচ্ছা, ভেরি গুড। তাহলে এই যে বাংলা পুরো বাংলাটা বলবেন কি, আমি হেঁটে হেঁটে যাই। তাহলে আই গো টু মাই কলেজ অন ফুট। অন ফুট মানে পায়ে হেঁটে যাওয়া অথবা বাই ওয়াকিং, যে কোনো একটা বলতে পারেন। আবার বলেন তো দেখি, আই গো টু। স্যার, আমি কখনো হেঁটে যাই, কখনো রিক্সায় যাই। এটা আমি কিভাবে ইংলিশে এই বলতে তো পারি? ভেরি গুড। এই যে আমি আপু আপনার কথার সাথে তাল মিলিয়ে একটা কথা বলবো, আমরা যত বেশি ট্রান্সলেশনে দক্ষ হব আমরা তত ভালো ইংলিশ স্পিকার। ওকে, আপনার প্রশ্ন উত্তর আমি দিচ্ছি। অনেক সময় অনেক জায়গাতে বলে যে থিঙ্ক ইন ইংলিশ, ইংরেজিতে চিন্তা করুন। এটা সহজে আসবে না। যদি ইংলিশ চিন্তা করতে যান তাহলে শেখাটা আপনার অনেক লম্বা সময় লাগবে। আপনি যত ট্রান্সলেশনে দক্ষ হবেন আপনি তত ভালো স্পিকার হবেন। আমরা সারাদিনে প্রচুর কাজ করে থাকি, আমাদের আশপাশে অনেক কিছু দেখি যেগুলো বাংলা থেকে ইংলিশ করলেই আমাদের ইংলিশ শেখা হয়ে যাবে, কিন্তু আমরা সেটা করি না। ওকে, তো এই জন্যই হয় কি যে আমরা জি, স্যার। ওই যে পড়তে থাকি, না বুঝে পড়ি, কোন ওয়েতে পড়বো বুঝি না, এই জন্য আমাদের লম্বা সময় লাগে। এই জন্য আপু যখন আমরা ক্লাসে, আমি জানি না পরে আপনি ক্লাস করবেন কিনা, তারপরেও বলবো, যদি আমরা যে প্রশ্ন ধরবো যখন আপনি আনসার করবেন ক্লাসের ভিতরে বলা থাকে যে যখন আপনার মুখ দিয়ে ইংলিশ আসবে আপনি বাংলা বলে ফেলবেন, বাংলা বলে সেটাকে ইংলিশ করার চেষ্টা করবেন, না পারলে আমি হেল্প করবো আপনাকে। এবার বলেন আপু, মাঝে মধ্যে আমি হেঁটে যাই কি হবে? আপনি বলেন, মাঝে মধ্যে আমি হেঁটে যাই কি হবে? সামটাইমস। Sometimes I go to হ্যাঁ, on foot. আচ্ছা উনি বলুক, হ্যাঁ, আচ্ছা রুমা আপু বলুক, হ্যাঁ সামটাইমস বলেন। আচ্ছা, sometime I go to হ্যাঁ, on অন ফুট, পায়ে হেঁটে যাই, এবং মাঝে মাঝে আমি রিক্সায় যাই কি হবে? অ্যান্ড সামটাইমস আই। sometime I go to হ্যাঁ, rickshaw. অন By না, rickshaw. আই গো টু ইনস্টিটিউশন বাই রিক্সা হবে, বাই রিক্সা। হ্যাঁ, রিক্সায় করে হলে বাই রিক্সা। ঠিক আছে আপু, জি স্যার। বাই রিক্সা। আচ্ছা, এবার আমি প্রশ্ন করবো আপনাকে, ডু ইউ হ্যাভ এনি বেস্ট ফ্রেন্ড? আপনার কি কোনো বেস্ট ফ্রেন্ড আছে? Yes, I have a best friend. ওকে, হোয়াটস হার নেম? My best friend name is Madhubi. ওকে, ওয়্যার ডাজ শি লিভ ইন? তিনি কোথায় বাস করেন? আমার পাশের বাসায়। আচ্ছা, ওকে। এটা বাংলা কি আচ্ছা, বলবো? তাহলে বলেন শি লিভস নেক্সট টু মাই হাউস। এই যে পাশে হলে কি হয়? নেক্সট টু। ও বলেন আচ্ছা। শি লিভস নেক্সট টু She মাই হাউস। lives next to my house. ইয়েস, এই যে নেক্সট টু, এই যে দেখেছেন বাংলা বললে আপনি অনেক কথা শিখতে পারবেন। নেক্সট টু মাই হাউস। আচ্ছা, এবার আপনি বলেন তো দেখি যে হাউ ডু ইউ স্পেন্ড ইউর টাইম উইথ ইউর বেস্ট ফ্রেন্ড? অর্থাৎ বেস্ট ফ্রেন্ডের সাথে কিভাবে আপনি সময় কাটান? কি হতে পারে ইংলিশটা? তাহলে আহ, বাংলা মানে বলে কোনো সমস্যা নেই। হ্যাঁ, হ্যাঁ, কিভাবে সময় কাটাই? জি, কিভাবে? মাঝে মধ্যে আমি তার সাথে ঘুরতে যাই, আমি গল্প হ্যাঁ, করি। মাঝে মাঝে ঘুরতে যাই, বলেন, হ্যাঁ। গল্প করি। ইয়েস, আগে বলেন মাঝে মধ্যে আমি তার সাথে ঘুরতে যাই বা ঘুরি। আচ্ছা, এই যে ঘোরা, ঘোরা ইংলিশটা দেখেন, ভিজিট মানে লং ঘোরা, মানে যেখানে আপনি লম্বা সময় নিয়ে ঘুরতে যান। আর বেসিক্যালি বন্ধুদের সাথে কখন ঘুরি? সারাদিন যখন আমরা ফ্রি থাকি তখন ঘুরি। এটাকে বলা হয় রোম, মানে ঘোরা। তাহলে সামটাইমস আই রোম উইথ মাই ফ্রেন্ড। তাহলে বলেন রোম মানে ঘোরা। বলেন হ্যাঁ, সামটাইমস sometime I roam my উইথ friend মাই ফ্রেন্ড। with my friend. এরপর আর কি বলেন? Sometime I roam with my friend. ইয়েস, মাঝে মধ্যে আমি বান্ধবীর সাথে গল্প করি। গসিপ মানে গল্প করা। তাহলে কি হবে? সামটাইমস Sometime আই গসিপ I উইথ sometime I গসিপ উইথ হার। uh,
Sometime I gossip with her. Yes, yes, sometimes I gossip with her. এবার যদি বলেন মাঝে মধ্যে আমি তার সাথে বাজারে যাই, কি বলবো? ইংলিশ করেন তো দেখি। Sometime I go to মার্কেট। bazar with her. Yes, sometimes I go to market অথবা বাজার with ও her। আমি বাজার বলে ফেলছি। সমস্যা নেই আপু, বাজার এবং মার্কেট মানে একই, ওটাও দুটো ইংলিশ হয়ে গেছে এখন, কোনো সমস্যা নেই। আপনি ইউ ক্যান অলসো ইউজ আচ্ছা। আইদার বাজার অর মার্কেট, বোথ আর কারেক্ট, নো প্রবলেমস। ঠিক আছে? ওকে, ঠিক আছে আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আপনি চেষ্টা করেছেন। এবার আমি একটু কোর্স ডিটেলস আপনাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি, কেমন? এরপর কোনো প্রশ্ন থাকলে আপনারা করবেন। এটা মূলত কি কোর্স? স্পোকেন ইংলিশ কোর্স, তাই না? সো এটা হচ্ছে আপনি বেশি বেশি কথা বলা শিখবেন। অর্থাৎ এই 3 মাসের কোর্সের মধ্যে আমার কিছু অ্যাক্টিভিটিস থাকবে, আপনি সেই অ্যাক্টিভিটিসগুলো ফলো করে ইউ উইল বিকাম আ গুড স্পিকার। হ্যাঁ, আপনি একটু ভালো ইংরেজিতে কথা বলতে সক্ষম হবেন যদি আমার নির্দেশনা ফলো করেন। প্রশ্ন থাকে কি শিখবেন, আমি একটু ডেসক্রাইব করছি। প্রথমে স্পিকিং, প্রথমে আমরা ক্লাসে ট্রান্সলেশনস করব কিছুদিন। যদি আপনার দেখি যে খুব এরকম করুণ অবস্থা যে ইংলিশে আসছে না, সো শুরুতে আমার টার্গেট থাকে আপনাকে দিয়ে বাংলা টু ইংলিশ করানো বেশি বেশি, যেন আপনার ইংলিশ বলার একটা অভ্যাস আসে। যদি আপনার অবস্থা একটু ভালো দেখি না, আপনি তো মোটামুটি পারছেন, তাহলে আপনাকে আমি কোশ্চেন্স আনসার করব, অর্থাৎ আমি ইংলিশ বলবো, আপনি ইংলিশে আনসার করবেন। এরপর যখন দেখবো কিছুদিন গেলে আপনি আরেকটু ভালো পারছেন, তখন পেয়ার ডিসকাশন হবে, দুইজন দুইজন করে কথাবার্তা হবে। অর্থাৎ যখন দেখবো আপনি মোটামুটি ভালো প্রশ্ন করতে পারছেন, আনসার করতে পারছেন, ওই সময় আমার কাজ হচ্ছে দুইজন দুইজন করে ঠিক করে দিয়ে কথা বলানো। টপিক ডিসকাশন, যখন আরেকটু ভালো হবেন যে কোনো বিষয়ে কথা বলার মতো এবিলিটি অর্থাৎ অ্যাবিলিটি অর্জন করার পথে, তখন আমি আপনাকে ডিফারেন্ট কাইন্ডস অফ কোয়েশ্চেন্স অ্যান্ড টপিকস আই আস্ক ইউ। বিভিন্ন ধরনের টপিক আছে, বলেন তো দেখি আপনার উইন্টার সিজন কেন ভালো লাগে, আচ্ছা ভিলেজ কেন ভালো লাগে, গ্রাম শহর কেন ভালো লাগে না। সো ডিফারেন্ট কাইন্ডস অফ টপিকস আই উইল গিভ ইউ ফর ডিসকাশিং। এগুলো নিয়ে আপনি আলোচনা করবেন। অ্যান্ড আফটার দ্যাট সেলফ প্র্যাকটিস বাই মেকিং ভিডিওস। অনেক সময় হয় না যে বলে ক্যামেরার সামনে, সরি কি, আয়নার সামনে কথা বলো, আয়না তো আপনার ভুল ধরতে পারবে না, বাট ক্যামেরার সামনে যদি আপনি কথা বলেন তাহলে আপনি নিজে ভুল ধরতে পারবেন, আমরাও ভুল ধরতে পারবো। এটা হচ্ছে একটু দেখবেন। হ্যাঁ, আপনাদের মতো আরো অনেক স্টুডেন্ট আলহামদুলিল্লাহ পড়াচ্ছি, তারা চেষ্টা করতেছে। আমার স্পেশাল একটা ল্যাঙ্গুয়েজ ক্লাব গ্রুপ আছে, আর যেখানে আমি সবার পড়া নেই। সো এখানে দেয়ার এই যে তারা তাদের পড়াগুলো আমাকে দিচ্ছে, অডিও করে দিচ্ছে, আমি যে পিডিএফ গুলো দেবো আপনাদেরকে, সেগুলো দেখে দেখে পড়ে যে ভিডিও মেকিং করছে। সো দে আর ইমপ্রুভিং। সো এইভাবে যত উপর উঠবো, এখানে অনেক হাজার হাজার ভিডিও আছে। হ্যাঁ, তো এই হলো বিষয়। আরেকটা বিষয় দিব হচ্ছে স্পিকিং উইথ পার্টনার। যদি প্রয়োজন মনে করেন আই নিড এ পার্টনার, আই মাস্ট ম্যানেজ, ইনশাল্লাহ আমি আপনার জন্য ম্যানেজ করব। অথবা যদি মনে করেন যে গ্রুপ ডিসকাশন করবেন, দ্যাটস ফ্যান্টাস্টিক। এখানে একটা গ্রুপ আছে, আপনাদের গ্রুপে টোটাল 20 জন শিক্ষার্থী থাকবে একটা গ্রুপে, এবং সেখানে সেটা উন্মুক্ত একটা ল্যাঙ্গুয়েজ ক্লাবের মতো। সেখানে অবশ্যই আমি ক্লাস নেব, আর একটা স্পেশাল ল্যাঙ্গুয়েজ ক্লাব গ্রুপে আপনাকে অ্যাড করা হবে। সেখানে আপনি আপনার মতো অনেক আগ্রহী স্টুডেন্ট পাবেন যারা প্রতিনিয়ত প্র্যাকটিস করছে। এই যে 11টা 15তে তারা লিঙ্ক দিয়েছে, সো দে আর প্র্যাকটিসিং। এখানে 8-10 জন মিলে প্র্যাকটিস করছে। আবার এই যে 10টা 10-এ একদল প্র্যাকটিস করেছে, আবার একদল 9টা 8-এ প্র্যাকটিস করেছে। সো সারাদিন আপনি এখানে প্র্যাকটিস সেশনে ঢুকতে পারবেন, শুধু লিঙ্ক দেখবেন, ঢুকবেন, আপনি প্র্যাকটিস করবেন সারাদিন এখানে। মানে এটা ল্যাঙ্গুয়েজ ক্লাবের মতো। আপনার আগ্রহ থাকলে এখান থেকে আপনি শিখে বের হবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে আসে কি আছে, রাইটিং। অনেকের প্রশ্ন থাকে আমি তো ভবিষ্যতে লিখতে চাই, এটা কি হয়? আপনি স্পিকিং যদি ভালো পারেন, রাইটিংটা আপনার রাইটিং কোর্স কমপ্লিট হয়ে যাবে। এর কারণ হচ্ছে আমি যেটা মুখ দিয়ে বলছি সেটা যদি প্রপারলি লিখতে পারি, তাহলে ইনশাল্লাহ আপনি রিটেনেও স্কিল হতে পারবেন। গ্রামার, নেসেসারি গ্রামারগুলো শেখাবো, কারণ গ্রামারের তো শেষ নেই। এবং আমরা জানি না যে কোন গ্রামারগুলো ল্যাঙ্গুয়েজ সাথে কানেক্টেড। আমরা জানি, আমরা ল্যাঙ্গুয়েজ ট্রেনাররা জানি যে কোন গ্রামারগুলো পড়লে আপনার স্পিকিং পার্টটা কমপ্লিট হবে, আপনি স্পিকিংয়ে শুদ্ধভাবে বলতে পারবেন। সেই গ্রামার আইটেমসগুলো আমি ইনশাল্লাহ আপনাদেরকে শেখাবো। প্রেজেন্টেশন থাকবে 40+ প্রেজেন্টেশনস আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। 40+ ভিডিও মেক করবেন, আমাকে দিবেন, গ্রুপে পোস্ট করবেন। সো এর ফলে আপনার ইংলিশ স্কিলটা দ্রুত, যত আপনি ভিডিও মেকিং এর দিকে লক্ষ্য করবেন, আপনার স্কিলটা তত বেশি বাড়তে থাকবে। আর প্রত্যেকটা ক্লাসে তো প্রয়োজনীয় ভোকাবুলারিজ আমি শেখাবোই ইনশাআল্লাহ। প্রতিটা ক্লাসের শুরুতেই ক্লাসের পিডিএফ দিয়ে দেবো, এবং ক্লাসের শেষে আপনাদের রেকর্ডেড ভিডিও থাকবে। অর্থাৎ এই আপনাদের ক্লাসের ভিডিও রেকর্ড হচ্ছে। হ্যাঁ, সো অনেকে তো ক্লাস করতে পারে নাই, তাদের জন্য কি করব, আমি এই যে রেকর্ডটা আপনাদের গ্রুপে দিয়ে দেবো। সো তারা দেখে সিদ্ধান্ত নিতে পারবে যে হ্যাঁ, ক্লাসটা এইভাবে হয়েছে। তো এই হলো বিষয়। আপনাদের মাসিক ফি হচ্ছে 1000 টাকা করে। হ্যাঁ, মান্থলি ফি 1000।
এবং সেটা অ্যাডভান্স পেমেন্টের মাধ্যমে ভর্তি হতে হয়। আপনাদের ব্যাচে 20 জন স্টুডেন্টস থাকবে, সবাইকে আমি একদিনে পড়া ধরতে পারি না, আমি 2 দিনে পড়া নেই। তবে সুবিধা হচ্ছে ক্লাসে থাকলেই আপনি শিখবেন। আজকে হয়তো আমি বলতে পারি নাই আপনার সাথে কথা, কিন্তু আমি যখন বাংলা বলবো একটু পরপরই আমি বাংলা টু ইংলিশ করাই, এর ফলে পুরো ক্লাস জুড়ে সবাই প্র্যাকটিস করতে থাকে। সো আপনি পুরো ক্লাসে বোর হবেন না, আপনি প্র্যাকটিস সেশন আপনার চলতে থাকবে, এই হলো বিষয়। আর আপনাদের ক্লাসটা শুরু হবে আগামীকাল রাত 9টায়। ক্লাস টাইম শনি, সোম, বুধবার রাত 9টা থেকে 10টা পর্যন্ত আমার সাথে ক্লাস। আর ল্যাঙ্গুয়েজ ক্লাবে আপনি 24 আওয়ার্স অ্যাক্টিভ থাকতে পারবেন, অর্থাৎ এখানে আপনি চাইলে সময় প্র্যাকটিস করার আপনার এনভায়রনমেন্ট পাবেন। হ্যাঁ, এই হলো বিষয়। আর কোনো প্রশ্ন থাকলে করবেন। আপনাদের ব্যাচে আর মাত্র 3টা সিট খালি আছে অনলি, যেহেতু আগামীকালকে ব্যাচটা আমি শুরু করব। আমার 17 জন অ্যাডমিশন নিয়েছে আলহামদুলিল্লাহ, আর অনলি 3 পিপল আর নিডেড ফর দিস কোর্স। সো ইনশাল্লাহ আমি বিশ্বাস করি কালকের মধ্যে অ্যাডমিশন হয়ে যাবে, যেহেতু কালকে আমার শুরুর দিন। গতকাল মানে 3-4 দিন ধরে ফ্রি ক্লাস চলছে, তো শেষের দিকে ভর্তির একটু প্রেশার থাকে বেশি। তো আশা করি ইনশাল্লাহ কালকের মধ্যে ফিল আপ হয়ে যাবে। সো এর মধ্যে যদি আপনারা আসতে চান, অফকোর্স ইউ আর মোস্ট ওয়েলকাম। কোনো প্রশ্ন থাকলে করবেন মোজাম্মেল ভাই, এরপর রুমা আপু কোনো প্রশ্ন থাকলে করবেন। আপনার মাইক্রোফোনটা ওপেন করে নিন, অফ আছে। জি বলেন। জি স্যার, লজার একটা বিষয়, যদি পেমেন্টটা স্যার 2-3 দিন পরে দিই তাহলে কোনো সমস্যা আছে? সমস্যা বলতে কি, আমার তো ধরেন কালকের মধ্যে অ্যাডমিশন নিয়ে নেবে সবগুলো। হ্যাঁ, ডোন্ট মাইন্ড, কিছু মনে করেন না। মানে এখন কালকের মধ্যে যদি অ্যাডমিট হয়ে যায়, তখন আবার ওগুলো আমি ধরেন, ওরা তো একদম ভর্তি হয়ে যাচ্ছে, আমাকে পেমেন্ট দিয়ে দেবে। তো এই কারণে হয়তো বা তারা তো আমাকে অলরেডি ফ্রি ক্লাস করে নিয়েছে। সো কালকে মধ্যে তারা হয়তো পেমেন্ট দিয়ে দেবে। আমি ভর্তির প্রসিডিউরও দিয়ে দিয়েছি, যেহেতু এই আর কি অবস্থা। না স্যার, আমাদের টিউশন আছে তো স্যার, টিউশন থেকে নিয়ে স্যার আপনাকে দিতে হবে স্যার। ও আচ্ছা 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 আচ্ছা, কবে নাগাদ পাবেন আপনি? এটা স্যার 3 থেকে 4 তারিখ। বুঝতে পারছি, আমাকে একটু পার্সোনাল নক দিন। হ্যাঁ, আমাকে একটু নক দিন কাইন্ডলি। জি ওকে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আপনি একটু আমাকে একটা নক দিয়ে রেখেন। হ্যাঁ, জি জি। আর কোনো প্রশ্ন আছে? ডু ইউ হ্যাভ এনি মোর কোশ্চেনস? ইউ ক্যান আস্ক মি উইদাউট এনি ডাউট। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই বলেন, স্যার কেমন আছেন? কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আপনি ভালো আছেন তো? না আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ। এতক্ষণ আপনাকে দেখা যায়। আমি জানতে চাচ্ছিলাম স্যার যে এটা ডিউরেশনটা কতদিন হবে 3 আমাদের মাসের কোর্স, ইয়েটা? 3 মান্থ লং কোর্স, 3 মাসের কোর্স। সব জায়গাতে 3 মাসের কোর্সই হয়, কারণ অনেক বেশি হলে কারণ ধৈর্য থাকে না। হ্যাঁ, এই জন্য 3 মাসের কোর্সই আমরা এটা কম্বিনেশন করে আসলে শেখানো হয় সব জায়গাতে। এবং ওই যে বললাম যে 3 মাসে সপ্তাহে 3 দিন ক্লাস করবেন, বাট এই যে ল্যাঙ্গুয়েজ ক্লাবটা আপনাদের থাকবে, এখানে আপনি সবসময় অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন। আপনি এখানে আরো অনেক মানুষ আছে, আপনি যদি ফ্রি থাকেন, এখানে যদি লেখেন যে আই এম ফ্রি, মে আই গেট আ পার্টনার নাও, আমি কি কাউকে পেতে পারি, সাথে সাথে আপনি রিপ্লাই পাবেন ইয়েস আই এম ফ্রি নাও। এরকম অনেকে ফ্রি থাকবে, আপনি তখন তার সাথে কথা বলবেন। অথবা চাইলে আপনি নিজেই গুগল মিটে লিঙ্ক দেবেন যে ঠিক আছে এখন আমি অফিসে আছি, আমি রাত 8টার সময় ফ্রি হবো। রাত 8টার সময় আপনি এখানে লিঙ্ক দেন, অলরেডি 5-7 জন জয়েন করে ফেলবে প্র্যাকটিসের জন্য। কারণ এখানে যতগুলো মানুষ আছে তারা সবাই ইন্টারেস্টেড, যারা ইন্টারেস্টেড না তারা হচ্ছে লিভ নিয়ে নেবে। অনেক মানুষ আছে যারা হয়তো বা ব্যস্ত থাকে, তারা ফ্রি থাকতে পারে না বা থাকে না, তারা এখানে কন্টিনিউ করতে পারে না। কারণ এখানে আপনার প্যাশন লাগবে, আপনার ধৈর্য লাগবে, ইন্টারেস্ট লাগবে, তাহলে আপনি এখানে কথা বলতে পারবেন ইনশাআল্লাহ। আর আমার সাপোর্ট থাকবে অলওয়েজ, সাপোর্ট ইউ অল টাইম ইনশাআল্লাহ। আসলে নাম্বার দেওয়া থাকবে, আমার শাই ফিল করতে হবে না যে স্যারকে জানাবো বা কি হবে। আই এম সো হ্যাপি ইফ ইউ আস্ক এনি কোয়েশ্চেন, আই বি হ্যাপি। কি হবে? আর কোনো প্রশ্ন? হ্যাঁ ঠিক আছে, কোনো কোশ্চেন নেই। আমি তো সবই শুনলাম, আমার হয়তো একটু জয়েন করতে লেট হয়ে গেছে, 10 মিনিট একটু ব্যস্ত ছিলাম। জি, অসুবিধা নেই। আমি ভিডিও রেকর্ডটা দিয়ে দেবো একটু পরে আপনাদের গ্রুপে, ওটা আপনি শুরু থেকে দেখতে পাবেন, সমস্যা নেই। আমার আলহামদুলিল্লাহ ঠিক আছে স্যার, তাহলে আমি ফ্রি ক্লাসের থেকে আমি বিশ্বাস করি আমার মেইন ক্লাসগুলো আরো বেশি অ্যাট্রাকটিভ হয়, কারণ এখানে আপনাদেরকে মোটিভেট করার জন্য অনেক কথা বলতে হয়। বাট মেইন ক্লাস যেগুলো আছে ওখানে শুধু প্র্যাকটিস সেশনই করাই, কারণ ওখানে তো মোটিভেট করার কিছু নেই, সবাই ইন্টারেস্টেড পিপল। ওখানে আর আমাকে বেশি কথা বলতে হয় না, যারা থাকে সবাই ইন্টারেস্টেড। সো আমি প্র্যাকটিসটাই বেশি করাতে পারি আমার মেইন ক্লাসগুলোতে। ফ্রি ক্লাসের থেকে আমি বলবো আমার মেইন ক্লাসগুলো আরো বেশি এফেক্টিভ। স্যার আরেকটা কোশ্চেন আছে আমার, সেটা হচ্ছে যে যেমন টুকটাক তো আমি একজন টিচার আসলে, অনলাইনে ক্লাস আমি একটা প্রতিষ্ঠানের অনার অ্যারাবিক ইনস্টিটিউশন। তো মূলত আমার ইংলিশের উপর ইয়েটা করার উদ্দেশ্য হচ্ছে নিজেকে একটু আপডেট করা, কারণ
অনেক স্টুডেন্ট দেশের বাহির থেকে পড়ছে আমাদের ইয়েতে মাদ্রাসায়। তো সেই ক্ষেত্রে এখন চেষ্টা করছি যে নিজেকে যদি আর একটু ঢালিয়ে নিতে পারি বা আপডেট করে নিতে পারি, হয়তো আমার লাইফটা আর একটু বেটার হতে পারে। ওই জায়গা থেকে আর কি একটু খোঁজাখুঁজি করছি যে আসলে কোথায় যেতে পারি, যে নিজের মতো করে আর কি একটু পড়তে পারবো বা বুঝতে পারবো। যেহেতু ইচ্ছা করেছি নিজেই সময় বের করে নিব। আমাদের মেইনলি ক্লাসগুলো হয় হচ্ছে ফজরের পরে বা ফজরের আগে, তো আমি মোটামুটি সারাদিন ফ্রি থাকি। তারপর হচ্ছে রাতে ক্লাস। জি জি, করতে পারবেন, প্র্যাকটিস গুলোও করতে পারবেন ইনশাআল্লাহ প্রপার। ভেরি গুড, তাহলে ভালো করবেন। আরেকটা জিনিস আপনাদের উৎসাহ দেবো, আমি সবসময় উৎসাহ দিই ভিডিও মেকিং করার। আমার কাছে অনেক এই যে ভাই আছে শরীফ ভাই, আপনারা দেখতে পাচ্ছেন, উনি মানে ব্যাপক উইক লেভেলের একটা স্টুডেন্ট ছিলেন, আপনার 1 মাস উনি ক্লাস করছেন, এখন উনি অনেক ভালো করেন। ক্যামেরার সামনে আপনি যদি ক্লাসের পরে ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বলতে চান, দেখবেন অনেক আনইজি ফিল করবেন, কথা আসবেই না মুখে। ইংলিশ তো দূরের কথা, বাংলাটাও দেখবেন গুছিয়ে আসবে না। আলহামদুলিল্লাহ আমার কোর্স যারা করতেছে ক্যামেরার সামনে দাঁড়িয়ে তারা ইংলিশ প্র্যাকটিস একটা দুটো সেন্টেন্স বলতে বলতে কিছুদিন গেলেই আলহামদুলিল্লাহ তারা বেশ কথা বলতে পারে। বিশেষ থেকে আসলে আপনি যে গ্যারান্টি আমি জানি, আমি জীবনে শিখাবো ইনশাআল্লাহ, অবশ্যই এটা আপনি অবশ্যই জায়গায় পৌঁছতে পারেন। তবে আপনার আগ্রহ থাকতে হবে, আমি বারবার আপনার আগ্রহ থাকতে হবে, আপনার ইচ্ছা থাকতে তাহলে ইনশাআল্লাহ আপনি আগাতে পারবেন। যাই হোক ইনশাআল্লাহ অনেক রাত হয়েছে। আর তারপর ঢাকা থেকে বলছেন? জি আমি ঢাকা থেকে বলছি, আমি উত্তরাতে থাকি, আমি ৭ নম্বর সেক্টর ২৫ নম্বর রোডে থাকি, এবং আমি হচ্ছে অনলাইনেই অভ্যস্ত, আমার অনলাইনটাকেই আমি বেস করে, এটাই আমার খুব ভালো লাগে। আমার মনে হয় খুব কাছাকাছি কথা বলতেছি। অফলাইনে যেটা আমার ক্লাস মেনটেন করতে গিয়ে অনেকটা সময় চলে যায়, এটা বাচ্চাদের ক্ষেত্রে, কারণ অফলাইনে আমি প্রেফার করি না, আমি অনলাইনে প্রেফার করি। ছোটদের ব্যাচে পরে আলহামদুলিল্লাহ একটু দেখবেন আপনি, কথা হচ্ছে মানে ছোটরা বড়দের থেকেও অ্যাক্টিভ, এবং ওরা যে কোন লেভেলে অ্যাক্টিভ আসেন আমি মানে শুধু বলে পড়া দেওয়া বাকি দায়িত্ব ওদের। এত পরিমাণে অ্যাক্টিভলি কাজ করে, যে ভিডিও মেকিং করা, পড়া দেওয়া, সারাদিন যখন ফ্রি আছে যে পড়া দিচ্ছে তাকে, ছোটটা খুব অ্যাক্টিভ আলহামদুলিল্লাহ, এবং ওরা 3 মাসের মধ্যে খুব ভালোভাবে কথা বলতে পারে। সারাদিন যখন সময় পায় তখনই ওরা যে পড়া দিচ্ছে, ভিডিও দিচ্ছে। আমার মেন টার্গেটটা হচ্ছে যে আমি যেন আমি তো ভিডিও মেক করি, আমাদের প্রতিষ্ঠানের জন্য করতে হয়, তো আমার মেন টার্গেটটা হচ্ছে যে ইংলিশে আর কি আমার কাজ করা। আর একটা হচ্ছে যে আমাদের যে ক্লাসগুলো মূলত আপনার ইউএস বা ইউরোপ কান্ট্রি বেস করে হয়ে থাকে, তো এই জন্য ইংলিশটা প্রয়োজন আর কি। মাশাআল্লাহ, অবশ্যই এটা শিখলে আপনি শিক্ষার্থীদেরকেও শেখাতে পারবেন, তারাও হাইলি বেনিফিট হবে ইনশাআল্লাহ। হ্যাঁ নিঃসন্দেহে, অবশ্যই আপনি এই জ্ঞানটা স্যার আপনার যে পার্সোনাল নাম্বারটা তাহলে গ্রুপে দিয়ে দিন, আমরা যেন কথা বলতে পারি আপনার সাথে। ঠিক আছে, অবশ্যই আমি দিয়ে দিচ্ছি, আর আমি প্রতিটা দিয়ে দেবো, আর মাত্র 3টা আসনই খালি আছে, আপনারা সিদ্ধান্ত নিলে একটু দ্রুত সিদ্ধান্ত নেবেন আগামী কালকে থেকে শুরু। অবশ্যই ভালো থাকবেন ইনশাআল্লাহ, কথা হবে স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ আপু বলেন। হ্যাঁ আমাদের ক্লাসটা কতক্ষণ হবে? আপু এটা ক্লাস হবে 1 ঘন্টা করে হবে, রাত 9টা থেকে 10টা। অনলাইনে ক্লাস অনেক লম্বা সময় হলে অনেক জায়গাতে হয়তো অফার করে অনেক লম্বা, কারণ ওদের স্টুডেন্ট সংখ্যা অনেক থাকে, 1-1.5 স্টুডেন্ট থাকে, আর হচ্ছে সেখানে ধরতেও পারে না। আমি তো ধরে শেখাবো আপনাকে, প্রশ্ন করে শেখাবো। একদিনে ওই যে আমার যে 20 জন স্টুডেন্ট থাকে, আমি একদিনে সবাইকে ধরে 2 দিনে ধরি, ওই ক্ষেত্রে আমার 1 ঘন্টা আলহামদুলিল্লাহ কভার হয়ে যাবে। বেশি লম্বা সময় হলে আপনিও বোর হবেন, যে আমারও বোর লাগবে, যেটা অনলাইনে আপনি লম্বা সময় ধরে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকো আপনার জন্য অস্বস্তি লাগবে। এই জন্য আমার কোর্স টাইম আমি 1 ঘন্টা করে রেখেছি ক্লাস টাইম। বুঝতে পারছেন? লম্বা সময়, আপনার একটা কথা বলি, অনেকের ধারণা যে টিচার মনে হয় অনেক লম্বা সময় ধরে পড়ালেই মনে হয়ে যায়, না, কোয়ালিটিটা একটা মেইন বিষয়। হয়তো আপনি আপনি গল্প করে টাইম ডাজন্ট ম্যাটার, এটা আমরা জানি, এটা নিয়ে অবশ্যই কোনো ইয়ে নেই, কারণ যেহেতু অনলাইনে আমরাও কাজ করছি, টাইম আসলে ম্যাটার করে না, ম্যাটার করে হচ্ছে পড়ানোর কোয়ালিটিটা কতটুকু। এক্স্যাক্টলি, অনেক জায়গাতে আছে 100-150 স্টুডেন্ট পড়ি, আমি গল্পই করে যাচ্ছি, লাস্টে 10 মিনিট আমি পড়াইলাম, কোনো লাভ নেই। যতটুকু হবে আমার কোয়ালিটি টাইমটা যেন দিতে পারি, সেভাবে আমি পড়াইলাম ইনশাআল্লাহ। আপু আর কোনো প্রশ্ন নেই তো? না অনেক রাত হলো, এই জন্য আমি বলছি আর কি। ঠিক আছে স্যার, আমার আর কোনো প্রশ্ন নাই, থাকবেন, এটা করে দিব ইনশাআল্লাহ। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।